وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আব্দুল ওহাব নাজদির অনুসারীদের আকীদা সম্পর্কে আলোচনা করছি। মদিনা শরীফে জিয়ারতের উদ্দেশ্য গমন করা নিষিদ্ধ। তাকবিয়াতুল ঈমান 221 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। জিয়ারতের উদ্দেশ্যে কোনো বরকতময় স্থানে যাওয়া বৈধ নয়। এই হাদিসের আলোকে কয়েকটি মাসআলা অবগত হয়। তার মধ্যে একটি এই যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের নির্দিষ্ট দিন ও তারিখে একত্রিত হওয়া বা লোক জমায়েত করা জিয়ারতের উদ্দেশ্য সম্মানিতভাবে নির্দিষ্ট তারিখে বৈধ নয়। আব্দুল ওহাব নাজদির অনুসারীদের উক্তির বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন, সুন্নাহ ও ইজমা কিয়াসের ভিত্তিতে ইসলামী শরীয়তে ফতোয়া হচ্ছে প্রিয় নবীর পবিত্র রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে কোন সময় সফর করা উত্তম ইবাদত এবং সৌভাগ্যের কারণ। মতান্তরে রওজা পাকে যাওয়া ওয়াজিব বটে। যেমন কোরআনুল কারীমের সূরা আন-নিসা এর 64 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। অর্থাৎ হে মাহবুব, যদি তারা নিজেদের নফসের উপর জুলুম করে আপনার দরবারে আসে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদের জন্য ক্ষমা চেয়ে সুপারিশ করেন, তবে তারা নিশ্চয়ই আল্লাহকে তওবা কবুলকারী অতিশয় মেহেরবানি পাবে। বর্ণিত আয়াতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দার জন্য মাফ করানোর সর্বশ্রেষ্ঠ মাধ্যম উসিলা হিসাবে তুলে ধরেছেন। প্রিয় নবীজির দরবারে গুনাহ মাফের জন্য যাওয়া বা সফর করা তার জাহিরি জিন্দেগি ও ইন্তেকাল তথা দুনিয়া থেকে পর্দা করার পরও কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, কারণ তিনি হায়াতুন নবী হিসাবে রওজা পাকে জিন্দা। আয়াতের তাফসীর প্রসঙ্গে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ বিন উবাইদুল
আব্দুল্লাহিল আতাবি রহমাতুল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে উজ্জীবিত করা একটি ঘটনা এখানে উপস্থাপন করলে রোজা পাকের জিয়ারতের উদ্দেশ্য ও গুরুত্ব ও ফজিলত সহজে অনুধাবন করা যাবে। ইমাম আতাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায়ে পাকে হাজির হয়ে বসে পড়লাম। তাকে হাজির হয়ে বসে পড়লাম। হঠাৎ এক আরব বিদুইন রোজা পাকে এসে এভাবে কেঁদে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ। তার ঘটনা কোরআনে পাকে সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। গুনাহ করলে আপনার নিকট আসতে বলেছেন, আপনি সুপারিশ করলে আল্লাহ গুনাহ মাফ করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাই আমি এসেছি আপনার দরবারে আর ক্ষমা প্রার্থনা করছি নিকট। এ ব্যাপারে আপনার সুপারিশের প্রত্যাশা করছি। এই বলে বেদুইন কাঁদতে লাগলো এবং নিম্নোক্ত শ্লোকগুলো পড়তে লাগলো। শ্লোকগুলি হলো, ইয়া খায়রা মান দুফিনাতু বিল কাই আতুবুহু فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبري أنت ساكنه। শ্লোকে সে বলল, হে সর্বশ্রেষ্ঠ সত্তা, সব লোকের মধ্যে যার হার সমূহ সমতল ভূমিতে দাফন করা হইয়াছে, যা দ্বারা জমিন ও টিলা সমূহে সৌরভ ছড়িয়ে পড়েছে, ওই পবিত্র রওজার উপর আমার প্রাণ উৎসর্গ, যেখানে আপনি শায়িত আছেন। সেখানে রয়েছে পবিত্রতা, সেখানেই আছে দানশীলতা ও দয়াময়। ইমাম আতাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লোকটি এইভাবে প্রার্থনা করে যাচ্ছিলেন। ওই সময় আমার দুই চোখে তন্দ্রা নেমে আসলো। আমি স্বপ্নে প্রিয় নবীজি দিদার নসিব হয়ে গেল। প্রিয় নবী আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আতাবী, সেই বেদুইনকে বলে দাও
আমার সুপারিশে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ আকবার। আমার তন্দ্রা চলে গেলে আমি ওই বেদুইনকে প্রিয় নবীজির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সংবাদ জানিয়ে দিলাম। ইমাম ফজলে রাসূল বাদাউনি রহমতুল্লাহ আলাইহি উল্লিখিত বর্ণনা ছাড়াও রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সম্পর্কে অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে, যেমন মেশকাত শরীফ 240 নম্বর পৃষ্ঠায় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরিবারের কারো থেকে বর্ণিত আছে। ক্বালা লামান জারানি মুতাআম্মিদান কানা ফি জিওয়ারি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ যে ইচ্ছা করে আমার রওজা জিয়ারত করলো সে কিয়ামত দিবসে আমার দায়িত্বে থাকবে। দারে কুতনি দ্বিতীয় খণ্ড 355 নম্বর পৃষ্ঠায় 2695 নম্বর হাদিস হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মান যারা কবরি হাল্লাত লাহু শাফাতি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্যে আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। অন্য হাদিসে তার জন্যে আমার সুপারিশ হালাল হয়ে গেল। আল্লাহু আকবার। মেশকাত শরীফ 241 নম্বর পৃষ্ঠায় দারে কুতনি দ্বিতীয় খণ্ড 355 নম্বর পৃষ্ঠায় 2693 নম্বর হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ফাযারা কবরি বাদা ওয়াফানি ফাকান্নামা জারনি ফি হায়াতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার মৃত্যুর পর যে ব্যক্তি হজ করে আমার কবর জিয়ারত করবে সেই যেন জীবিত অবস্থায় আমার সাক্ষাৎ করলো। আল্লাহু আকবার। এছাড়াও রওজা পাকের জিয়ারতের উপর অসংখ্য দলিল রয়েছে, তাই প্রমাণ হলো জিয়ারতের উদ্দেশ্যে রওজা পাকে সফর করা অত্যন্ত পুণ্যময় আমল এবং খোদাই নির্দেশ ও নবীজির বাণী ও হাদিসের বাস্তবায়ন মাত্র। এছাড়াও নবী রাসূল, আউলিয়া কেরাম এবং সকল ইমানদার মুসলমানদের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সুন্নত ও সওয়াবের কাজ।